সালামু আলা আল্লাহ নবী বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি ইজাবাতিহিন্না। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় যাতে সন্দেহ নেই। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় যাতে সন্দেহ নেই। নিশ্চিতভাবে, সন্দেহাতীতভাবে, নিশ্চিতভাবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, হবেই হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দাওয়াত মাজলুমিন, মাজলুমের দোয়া। মাজলুমের দোয়া কবুল হবে আপনার বিরুদ্ধে, হবেই হবে, একটু পরে হলেও। দুই, দাওয়াতুল মুসাফিরের দোয়া। যে ব্যক্তি সফরে আছে, কোন সময় সফরে চলে গেলে ছেলে মেয়ের জন্য, আহাল পরিবারের জন্য দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসাফিরের দোয়া কবুল হয়, হবেই হবে। তিন, দাওয়াতুল ওয়ালিদা আলাল ওয়ালাদে। বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের ব্যাপারে, বাপ মায়ের বদদোয়া ছেলে মেয়ের ব্যাপারে খুব সাবধান। ছেলে অন্যায় করেছে, ভুলেও কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে বদদোয়া করিয়েন না। ছেলে আজীবন ধ্বংস হয়ে যাবে, আর উঠে দাঁড়াতে পারবে না। ছেলে ভুল করেছে, অন্যায় করেছে, কিছু গালি দিয়েছে, আপনি বলেন, আব্বু তোমাকে খুব আদর যত্ন করে মানুষ করেছি, আব্বু তুমি আমাকে এভাবে কথা বলবে এটা আমি আশা করিনি। মায়ে বলবে, আব্বু তোমাকে কত আমি তেল কাজল দিয়ে মানুষ করলাম, পেশাব পায়খানা পরিষ্কার করলাম, দুধ খাওয়ালাম, তুমি আজকে এভাবে কথা বললে স্ত্রীর পাল্লাই পড়ে, আব্বু এটা তো আমি আশা করিনি। আপনি এইভাবে ছেলে মেয়েকে একটু বুঝান, ছেলে মেয়ের বিপক্ষে বদদোয়া করিয়েন না। চিরজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে, ইহকাল তো গেছে গেছে, পরকালও যাবে। আপনার দোয়া তার বিরুদ্ধে কবুল হবেই হবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম, নিজের ব্যাপারে ধ্বংসের দোয়া করো না। এত ঝামেলা, মনে হচ্ছে মরে যায়, এটাই ভালো। জীবনে এই কথা বলবেন না। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, ভুলেও কখনো ছেলে মেয়ের বিরুদ্ধে বদদোয়া করবেন না। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, এইসব টাকা পয়সার ঝামেলা, টাকা পয়সা না থাকাই ভালো, এভাবে বলবেন না। সম্পদের উপরে বদদোয়া করবেন না, মনে থাকবে কিনা। ছেলে মেয়ের ব্যাপারে বদদোয়া করবেন না, নিজের ব্যাপারে বদদোয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে না করেছেন। মুসলিম, ভুলেও কোনোদিন ছেলে মেয়ের বিপক্ষে বদদোয়া করবেন না। ওর ইহকালও গেছে, পরকালও গেছে। দেখবেন একটু, এক মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা ফি বানি ইসরাইল রাজুলুন ইকালা লাহু জোরাইজ। হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। ওয়াকানা ইসাল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করত। ফাজাতহু উম্মুহু ফাদাতহু, ইবাদতের সময় তার মা আসলো, তার মা এসে তাকে ডাকলো। ফায়াকুলো, সে বলতে লাগলো, আউসাল্লি আউজিবহা, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব। মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব। এই ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। কথা শেষই হয় না, কানাফি সমাতি, জোরাইজ গির্জা ঘরে ছিলেন। ফাতাতে ইমরাতুন, একজন মহিলা আসলো। কাল্লামাথু, মহিলা তার সাথে কথা বললো। ফাবা, জোরাইজ জেনার কথাটি নাকচ করলো। ফাতা তার রাইয়ে, মহিলা একটি রাখালের কাছে আসলো। ফামকানাথু, রাখালকে জোর করে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত, তারপর বাচ্চা জন্ম দিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, তারপরে জনসমাজে বলল বাচ্চাটি জোরাইজের। মহিলা জনসমাজে বলল বাচ্চাটি জোরাইজ। ফাতাউহু, জনগণ জোরাইজের কাছে আসলো। ফাকাসারুহ, তার গির্জা ঘরকে ভেঙে ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহ, তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহ, এলাকাবাসী তাকে অকথ্য ভাষায় গালি দিল, বেটা দর বেশি করো, আবার জেনা করো। যার যা ইচ্ছে সেভাবে গালি দিল, যার যা ইচ্ছা সেভাবে উত্তম মধ্যম বললো, মারলো। তাকে গির্জা ঘর থেকে টেনে বের করে দিল। ফাকামা ওয়া তাওয়াজ্জাফ সাল্লা রাকাতাইন,
জোরাইজ উঠলো, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো। ফাতাল ওয়ালাদ, বাচ্চার কাছে আসলো, বলল মানাবুকা, বাচ্চা বলো তো তোমার বাপকে। বাচ্চা বলল আমার বাপ রাখাল। বুখারী মুসলিম। জনগণ বলল নাবনাও সৌমাতাকা বিজাহাবে, আমরা গ্রামবাসী তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কাল আল্লাহ, জি না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, ইল্লা বিত্তরাব, মাটি দিয়ে বানাতে হবে, যা ছিল তাই করে দিতে হবে। আপনাকে আমি কি বলতে চাইছি ভুলে গেছেন কি? বলতে চাচ্ছি ভুলেও কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে বদদোয়া করবেন না। আপনার খুশি থাকাই হচ্ছে তার জন্য আশীর্বাদ, আপনার মনটা খারাপ থাকাই হচ্ছে তার জন্য অভিশাপ। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে বললেন লোকটা যুদ্ধে যেতে চাই, তাহলে রাসূল বলছেন হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে? তুমি জি হ্যাঁ আমার মা আছে। তখন আল্লাহ নবী বলছে আল জেমাহা, তোমার মাকে তুমি নিয়ে থাকো। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, জান্নাত তার পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে। জান্নাত মায়ের পায়ের নিচে, কথাই ঠিক, ওই কথাই ঠিক যেটা শতদিন শুনেছি। আরে তুমি বাপ মায়ের হক কি করবে? হুমা জান্নাত না রে, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। বলেও কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবেন না। আর আপনাকে বলছি ভুলেও কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলিয়েন না। আপনি ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুললে তার ইহকালও গেছে, তার পরকালও গেছে।